আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পুড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুদে আগুন লাগে শনিবার দুপুরে। প্রায় ২৪ ঘন্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে কি অনুমতিটা দরকার? আমার হাজার হাজার কোটি সম্পদ ফিরে যাচ্ছে গা। আমার ইম্পোর্টার বাড়ি দেন, আমাদের বাড়ি দেন, সরকারি সম্পদ দেয় বিল্ডিং গুলো এটি ফুটতেছে, এগুলো ফুটতে রক্ষা করার দেওয়া তাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, কিন্তু আমরা ঢুকতে দিচ্ছে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? এমনি দেওয়া যায়। আর এই জায়গার যে দুরবস্থা কুরিয়ারের ভিতরে, এটা যদি আপনারা সুস্থ ভালো থাকতে আসতেন, তাহলে দেখতেন আপনার জায়গার কি অবস্থা। একটা লোক সুস্থ লোক যাইতে পারবো না ভাই। সদরঘাটের কুলির চেয়ে ভাই আমরা এই জায়গায় খারাপভাবে কাজ করি, কিন্তু এটার একমাত্র দায় হলো সিভিল এভিয়েশন এবং বিমান। ওটা ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যদি করতো যে না এটা পুরোপুরি সমস্যা নাই, ওই দিক দিয়ে আমরা বাঁচাই। কিন্তু যখনই গাড়িগুলো আসছে, সিভিল এভিয়েশনের অনুমতি লাগছে, অনুমতি লাগার পরে তো একটু লেট হয়েছে, তখনই আস্তে আস্তে সব করছে। শনিবারের আগুন নেভানোর কাজ করতে গিয়ে সব বাহিনী মিলে আহত হন ২৯ জন। তাদের মধ্যে ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ১৪ জন আনসার সদস্য কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। ধরনের অভিযোগ এসছে, এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রপ্তানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।